সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গোল ৩টি করেছেন মুর্শেদ আলী, সুমন ও অধিনায়ক ফয়সাল। যদিও এই ম্যাচে সেরা একাদশে কিংবা বদলি হিসাবে দুই প্রবাসীকে মাঠে নামাননি কোচ গোলাম রব্বানী ছোটন। সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ ভুটান ম্যাচে স্মরণ করা হলো মায়েদের। মা দিবসে জার্সির উপরে হ্যাপি মাদার্স ডে লেখা বার্তা নিয়ে মাঠে নামেন দু দলের ফুটবলাররা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও দুই প্রবাসী ফুটবলারকে ছাড়া একাদশ সাজান কোচ গোলাম রব্বানী ছোটন। তাতে অবশ্য শুরুতে একটু ভুগতে হয়েছে দলকে। বারবার আক্রমণে বাংলাদেশকে চাপে ফেলেছিল ভুটান। সময়ের সাথে সাথে সেখান থেকে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাল্টা আক্রমণে উঠে গোল আদায় করে নেয় ছোটন শিষ্যরা। ম্যাচের 13 মিনিটে একক নৈপুণ্যে দলকে লিড এনে দেন মুর্শেদ আলী। এরপর প্রতিপক্ষের উপর আক্রমণের ধার আরও বাড়তে থাকে লাল সবুজদের। সেই সুবাদে ম্যাচের 28 মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। দলের লিড বাড়ান সুমন। এই গোলেও ভালো অবদান প্রথম গোল করা মুর্শেদ আলীর। 2-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও সমান তালে চলে আক্রমণ, কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতায় লিডার বাড়তে পারছিল না বাংলাদেশ। গোল হজম না করার ক্ষেত্রেও বাংলাদেশের গোলরক্ষকের অবদান আছে অনেকটা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ম্যাচের যোগ করার সময় তৃতীয় গোলের দেখা পায় গোলাম রব্বানী ছোটনের দল। মুর্শেদ আলীর বাড়ানো বলে ডি বক্স থেকে জালে বল জড়ান অধিনায়ক ফয়সাল। আর তাতেই 3-0 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে এগিয়ে থেকেও 2-2 গোলের ড্রয়ের পর ভুটানকে হারিয়ে প্রথম দল হিসেবে সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।